হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আমি তাওহিদ আহমেদ। 150 বছর পুরনো এই পার্কটি। এই পার্কের নাম হলো পার্ক দে বুৎসুমা বা জার্দান পাবলিক ফ্রেঞ্চে বলে যেটা। এটা প্যারিস 19-এ অবস্থিত, মেরির পাশে। তো এটাতে যেতে হলে আপনাদেরকে আমি লোকেশনটা বলে দিচ্ছি। মেট্রো পাসে গেলে লুমিয়ের থেকে 350 মিটার হাঁটে তারপরে পার্কটা পেয়ে যাবেন। আর মেট্রো 11 থেকে গেলে পিরেন নামে একটা স্টেশন আছে, এখান থেকে নাইমা 350 মিটার হাঁটার পরে আপনারা পাবেন। তো এটার নির্মাণ কাজ শুরু হয় 1864 সালে। স্থপতি টেম্পল de la সিবলি এটার কাজ শুরু করেন এবং এটা উদ্বোধন হয় আর 1 এপ্রিল 1867 সালে। তো এটার বয়স আমরা ধরতে পারি প্রায় 150 বছর, এর উপরেও। এখনও দেখতে প্রায় নতুনের মতোই রয়ে গেছে, তবে তার কিছু কিছু জায়গায় ভাঙন ধরার ভয় একটু উপক্রম হয়ে গেছে, যার কারণে ওই সাইডটা বন্ধ করে দিছে। আপনারা গেলে দেখতে পাবেন, অনেক সুন্দর জায়গা এবং পার্কটা অনেক সুন্দর। এই সামারের সময় এখানে রিল্যাক্স করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। যারা প্যারিসের ভেতরে আছেন, আমার ধারণা এটা প্যারিসের মধ্যে সবচেয়ে বড় একটা পার্ক এবং উঁচু পার্ক। এখান থেকে আপনারা প্যারিসের বিভিন্ন জায়গা দেখতে পাবেন। আর পাখিদের গুনগুনানি গান শুনে কার না ভালো লাগে, আপনারা গেলে সেই রকম একটা ভালো লাগবে। আর প্রায় জায়গায় জায়গায় ফুলের গাছ লাগানো, একটা গাছের বয়স প্রায় 150 বছরের উপরে। আর এখানে ফলের গাছও আছে, দেখতে খুবই ভালো সুন্দর লাগে। আর এটা ঝর্ণা, এই ঝর্ণা থেকে পানিগুলো এই দিকে গিয়ে তারপরে নদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো সবাই এখানে জগিং করতে যায়, বই পড়তে যায়, তারপরে গান করতে যায়। আসলে ভিউগুলো এত সুন্দর যে কি বলবো, গেলে ঘন্টার পর ঘন্টাকে কিভাবে চলে যায় বলাই যায় না, এত ভালো লাগে। আর এটা প্রায় 25 হেক্টর জায়গার উপরে নির্মিত। দেখেন এক একটা গাছ কত বড় বড়, এবং আসলে ইউরোপের প্রত্যেকটা গাছেরই বয়স প্রচুর হয়ে থাকে, কারণ এদেশে গাছগুলো বাড়ে খুব ধীরে, যার কারণে এগুলোর বয়স অনেক বছর হয়ে থাকে। দেখেন এই গাছটার ডালপালা কত সুন্দর। এবং অনেকেই যায় বাচ্চাদের এখন ছুটির সময়, যারা ফ্যামিলি নিয়ে প্যারিসে আছেন বা প্যারিসে ঘুরতে আসেন। এখানে রেস্টুরেন্টও আছে, আপনারা বাচ্চাদেরকে নিয়ে এখানে যেতে পারেন, তাদেরও ভালো লাগবে। যারা বই পড়তে ভালো পছন্দ করেন, আপনারা বই নিয়ে এখানে গিয়ে রিল্যাক্সে পড়তে পারেন। কোনো ধরনের কোনো হয় হল্লা বা কোনো ডিস্টার্বিং নেই। জগিংও করতে পারবেন, দেখেন বেচারা কত সুন্দর জগিং করতেছে। হ্যাঁ, তো আসলে অনেক ভালো লাগে এইসব জায়গাতে গেলে, মনটা ফ্রেশ হয়ে যায়। আমরা তো দৈনন্দিন কাজে ব্যস্ত থাকি, তো কাজের ফাঁকে একটু সময় রিল্যাক্স করার জন্য এখান থেকে ভিউগুলা অসাধারণ, মন জুড়িয়ে যায়। আর প্রাকৃতিক ভিউ তো এমনিতেই সুন্দর। প্রাকৃতিক দৃশ্যগুলা কার না ভালো লাগে, সবাই তো পছন্দ করে প্রাকৃতিক দৃশ্যগুলা। তো সাথে থাকবেন আপনারা সবাই। আর আমার ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন আর ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যাদের সাপোর্ট লাগে, অবশ্যই আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। আপনারা আমাকে বলবেন যে কী ধরনের সাপোর্ট আপনাদের প্রয়োজন। আপনারা হয়তো বা আমার সাথে যারা যুক্ত আছেন সবাই জানেন আমি কী ধরনের সাপোর্ট করি সবাইকে। এই যে হলো সবচেয়ে পুরনো
যে জায়গা যেটা এখন বন্ধ আছে, এখানে যাওয়া যায় না, তারা বন্ধ করে রাখছে, যে এটা ভেঙে পড়ার ভয় আছে এই জায়গাটা। আর এখানে মাছ আছে, হাঁস আছে, যা বাচ্চারা দেখলে অনেক খুশি হবে, তারাও এনজয় করে এগুলা দেখতে। খুব সুন্দর জায়গাটা। গরমের সময় যখন বেশি গরম থাকে, পানির ধারে গেলে একটা ঠান্ডা বাতাস আসে, তো আলাদা একটা ভালো লাগা কাজ করে এখানে। এই যে দেখেন ভিউটা, এটা হলো লেকের পার। আর আমি উপর থেকে তখন দেখাচ্ছিলাম, এখন হলো লেকের পাড়ে আসছি। এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসে, যার কারণে এখানে আসা। সো সবাই সাথেই থাকুন। পানির শব্দটা অসাধারণ, মাঝে ঘুমিয়ে যাই। তো এই হলো আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করা। চেষ্টা করব এর চাইতে ভালো আরও ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের সামনে, ভালো সুন্দর সুন্দর জায়গা। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং লাইক কমেন্টস করে সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।